আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এক মোবাইল থেকে আরেক মোবাইলে হটস্পট নেবেন। মানে আপনারা আপনাদের এক মোবাইল থেকে আরেক মোবাইলে ইন্টারনেট নেবেন। তো আমার এই মোবাইলে ইন্টারনেট রয়েছে কিন্তু এই মোবাইলে কিন্তু ইন্টারনেট নেই। তো আমি এই মোবাইল থেকে এই মোবাইলে ইন্টারনেট নেব। তো তার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের যেই ফোনে ইন্টারনেট রয়েছে সেই ফোন থেকে ওপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাবেন। নামানোর পর সেই ফোনের মোবাইল ডাটা এই অপশনটিকে অন করবেন। তো আপনাদের সেই ফোনে ইন্টারনেটটা অন হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন? এখানে একটি অপশন দেখতে পাবেন হটস্পট। তো এখানে দেখতে পাচ্ছেন হটস্পট চিহ্ন এটা। তো হটস্পটটাকে এখান থেকে অন করবেন। যদি আপনারা এখানে হটস্পট অপশনটি খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনি একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন পোর্টেবল হটস্পট বা আপনারা ওপরে সার্চ বারে এখানে হটস্পট লিখে সার্চ করবেন তো আপনার অপশনটি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে পোর্টেবল হটস্পট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। অন করার পরে এইবার আপনারা আপনাদের যেই ফোনে ইন্টারনেট দিচ্ছেন সেই ফোন থেকে উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাবেন। নামানোর পর এখান থেকে ওয়াইফাই বলে একটি অপশন দেখতে পাবেন। তো ওয়াইফাই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। অন করার পর আপনার ওয়াইফাই অপশনটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু ওয়াইফাই অপশনটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। যদি আপনার ওয়াইফাই অপশনটি এখান থেকে খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ওয়াইফাই। যদি আপনারা খুঁজে না পান তো উপরের সার্চ বারে ওয়াইফাই লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে? তো আপনার ওয়াইফাই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটি অফ থাকলে এখান থেকে অন করবেন। অন করার পর ওয়াইফাই স্ক্যানিং হবে। ওয়াইফাই স্ক্যানিং হওয়ার পরে এখানে কিন্তু আপনারা আপনাদের সেই ফোনের নামটি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পোকো M4 Pro শো করছে। তো আপনারা সেই ফোনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনার পাসওয়ার্ডটি কোথা থেকে পাবেন? তো সেই ফোনের হটস্পটটি ওপেন করবেন। তো হটস্পট দেখবেন এখানে ওপেন করা রয়েছে। হটস্পট ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেট আপ পোর্টেবল হটস্পট। তো আপনার সেট আপ পোর্টেবল হটস্পট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক নেম তো পোকো M4 Pro দেখতে পাচ্ছেন আর পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট করা রয়েছে। তো এখানে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এখান থেকে পাসওয়ার্ডটিকে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জও করতে হবে। ঠিক আছে? তো এখানে পাসওয়ার্ডটিকে ডিলিট করবেন। ডিলিট করার পর যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি রাখবেন। রাখার পর ওকেতে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে পাসওয়ার্ডটি দেখে নেবেন। তো পাসওয়ার্ডটি দেখার পর এখানে পাসওয়ার্ডটিকে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানোর পর যদি আপনার পাসওয়ার্ডটি দেখতে চান তো এখানে আই বাটনে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটি দেখতে পারেন। তো পাসওয়ার্ডটি বসানোর পর ওপরে এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা আপনাদের এক ফোন থেকে আরেক ফোনে হটস্পট দিতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।